বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট ভাই ও বোনেরা, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের শেয়ার পেশার সাথে যারা জড়িত আছেন, শেয়ারকে যারা পেশা হিসাবে বা নেশা হিসাবে নিয়েছেন, তাদের জন্য আমি একটু কাজটা সহজ করে দেওয়ার আমার এই চেষ্টা। আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস নিয়ে কথা বলবো। চলুন আগে দেখি যে আমাদের সেই টুলসটা কি, এক ঝলক দেখে আসি আমরা। আমাদের এই ক্যাপিটাল ইনসাইট বিডিতে অনেকগুলো টুলস আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে যে ইন্ডেক্সের সাথে পার্টিকুলার একটা স্টক বা শেয়ার বা একটা ইনস্ট্রুমেন্ট কেমন পারফর্ম করছে এটা একটু দেখা। তো আজকের আমাদের আলোচনায় আমরা দেখব যে ব্র্যাক ব্যাংক কেমন করেছে, অর্থাৎ আপনার পছন্দের শেয়ার বাজারে যে জেনারেল ইন্ডেক্স আছে সেটার সাথে তার পারফরমেন্সটা কেমন, তার মুভমেন্টটা কেমন, এটা একটু আমরা এই টুলস দিয়ে দেখব। এখানে ব্র্যাক ব্যাংকের 43 দিনের বাজার এর একটা বিশ্লেষণ আছে আমার কাছে, লাস্ট 43 ওয়ার্কিং ডেজ এর একটা হিসাব। জাস্ট এটা ডেট রেঞ্জের উপরে এটা করেছে, এটা অটোমেটিক এই ডেটটা আসছে। তো চলুন আমরা দেখি আমরা এই পাওয়ারফুল স্টক অ্যানালিসিস টুল দিয়ে কিভাবে এই কাজগুলো করব। তাহলে আমি আপনাকে এই স্ক্রিনটা একটু দেখাচ্ছি এবার, যে আসলে এই ড্যাশবোর্ডের যেটা ইনপুট সেকশন, ইউজার ইনপুট সেকশনে আপনার এই স্ক্রিনটা এইরকম। লাস্টের আপনার নিচের দিকে একটু নিচের দিকে যাবেন এই পেজটা, আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে। তো গেলে এখানে ট্রেডিং কোড, স্টার্ট ডেট, এন্ড ডেট এবং তিনটা এখানে বাটন আছে, একটা রিটার্ন গ্রাফ, কম্বাইন্ড রিটার্ন, এটা ওয়েলথ ইন্ডেক্স। তো এইখানে আপনি কি করবেন, আগে এইটা এইভাবে সিলেক্ট করবেন। সে এখানে ব্র্যাক ব্যাংক, আমি ট্রেডিং কোডের কাছে এখানে ব্র্যাক ব্যাংক দিলাম, সিলেক্ট করলাম, এখানে টাইপ করলে চলে আসবে, বা আপনি স্ক্রল করে নিচে থেকে সিলেক্ট করতে পারবেন। স্টার্ট ডেট, এন্ড ডেট তা আপনার পছন্দ মতো দিবেন। এটা এন্ড ডেটটা বাই ডিফল্ট কারেন্ট ডেট থাকে। এরপরে আপনি এখানে বাটন আছে, সিলেক্ট করার পরে আপনি যে কোনো একটা বাটনে ক্লিক দিবেন। তো আমরা এই ক্লিক দেওয়ার পরে এই স্ক্রিনটা আসবে। নিচের দিকে একটু আসি, এটা হচ্ছে সামারি সেকশন। তা আমরা এই সামারি ম্যাট্রিক্স গুলো একটু দেখি। এখানে যে আছে যে পিরিয়ড কত থেকে কত, স্টার্টিং ডেট, দেন সামারি ম্যাট্রিক্সটা আসছে, অ্যানালাইসিস পিরিয়ড, এখানে ডেটটা পাবেন, ট্রেডিং ডেজ 43 ডেজ, টোটাল রিটার্ন এটা হলো ব্র্যাক ব্যাংকের 13.65%, এটা মাইনাস। অর্থাৎ এই যে এপ্রিলের 22 তারিখ থেকে আপনার 21 21 এখানে আছে, অ্যাকচুয়ালি 20 তারিখের ডাটা, না সরি 21 তারিখ পর্যন্ত ডাটা ছিল, রাইট, আপ টু ডেট ডাটা এটা। তো এইখানে 13.65% আপনার টোটাল রিটার্ন, ব্র্যাক ব্যাংক নেগেটিভ এই পিরিয়ডের মধ্যে। আর ইন্ডেক্স কিন্তু বেড়েছে 11.33%, তার মানে অপোজিট হয়ে গেছে। এখন অ্যানুয়ালাইজ রিটার্ন যদি আমরা দেখি, তাহলে এটাকে অ্যানুয়ালাইজ করলে বছরে সেই হিসাবে ব্র্যাক ব্যাংকের মূল্য ডাউন হয়েছে 57.68%। আর অন্যদিকে ইন্ডেক্স বেড়েছে 56.96%, সেই হিসাবে এই 43 ওয়ার্কিং ডের মধ্যে। ভোলাটিলিটি 38.50%, ব্র্যাক ব্যাংকের ভোলাটিলিটি অনেক হাই, অথচ ইন্ডেক্স দেখেন, ইন্ডেক্সের ভোলাটিলিটি 9.06%। শার্প রেশিও 1.50, শার্প রেশিও 6.28, অর্থাৎ ইন্ডেক্সের অনেক বেশি, আর এটা মাইনাস। শার্প রেশিও মানে এটা রিটার্ন, আপনার অ্যাকচুয়ালি রিটার্নটা কেমন জেনারেট করতেছে।
তো এটা নেগেটিভ রিটার্ন, এটা পজিটিভ 6.82 এই রেশিও। ম্যাক্সিমাম ড্রডাউন ট্রেডিং কোড, অর্থাৎ এই ব্রাক ব্যাংকের শেয়ার কত পার্সেন্ট ডাউন হয়েছে এবং কোন দিনে ম্যাক্সিমাম এই পিরিয়ডের মধ্যে, সেটা হচ্ছে -17.16, অর্থাৎ 17.16% শেয়ারের দাম কমেছে একদিনে, সেটা হচ্ছে 8/7, 8 তারিখে, 8/7/26। আর স্টক, আমরা যদি বলি স্টক ইন্ডেক্স, জেনারেল ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের কমেছে 2.15%, সেটা হলো 18/5, অর্থাৎ মে মাসের 18 তারিখে এটা সর্বোচ্চ ডাউন এই পিরিয়ডের মধ্যে ইন্ডেক্সের, সেটা হলো 2.15%। কিন্তু ব্র্যাক ব্যাংক ডাউন করেছে 8 সাথে 17.16%। উইন রেট যদি আমরা দেখি ট্রেডিং কোডের সাথে, তো উইন রেট হচ্ছে ব্র্যাক ব্যাংকের 41.9%, আর ইন্ডেক্সের হচ্ছে 65.0%। এখানে সবচেয়ে বেস্ট ডে, অর্থাৎ এই ট্রেডিং করে সবচেয়ে ভালো করছে, সবচেয়ে বেশি দাম বেড়েছে কোন তারিখে, সেটা হলো 7/6, 5.94%। এবং সবচেয়ে খারাপ করেছে কোন দিনে, 18/5, 12.72%। ডিএসএ ইন্ডেক্স সবচেয়ে ভালো করেছে 14/6, সেটা হলো 1.90% বেড়েছে। আর খারাপ দিন ছিল ইন্ডেক্সের 22/6, -1.52%। আমরা এবার দুইটা, এই যে গ্রাফ, আমরা এই প্রথমটা ক্লিক করার পরে এই ইন্ডেক্স সাথে সাথে এই গ্রাফটা আসবে। আমরা এই গ্রাফটা যদি একটু দেখি, এই উপরের গ্রাফটা হচ্ছে এটা ব্র্যাক ব্যাংকের তার ওঠানামা, তার রিটার্ন, তার প্রতিদিনের তার আয়টা, অর্থাৎ কেমন প্রাইস লেভেলের সাথে তার রিটার্নটা কেমন জেনারেট করছে, এইটা দেখাচ্ছে উপরেরটাই। আর নিচেরটা ইন্ডেক্স, নিচেরটা ইন্ডেক্সের, ডিএস ইন্ডেক্সের এটা পারফরমেন্স, আর উপরেরটা হচ্ছে আপনার ব্র্যাক ব্যাংকের পারফরমেন্স। এটা আপনি ক্লিক করার পর এই পর্যন্ত পাবেন, আর নিচে একটা স্ক্রিন পাবেন। এর নিচে একটু দেখে আসি, এই যে এখানে একটা মেইন ডাটা টেবিল পাবেন, এর মধ্যে এই তিনটা স্ক্রিনেরই এটা আলাদা আলাদা ইনফরমেশন সহ, এখানে পুরা ডেট ওয়াইজ তার বেড়েছে কমেছে, ইন্ডেক্সের বেড়েছে কত, কি কমেছে, এখানে পুরো এই চারটা এখানে আপনারা পাবেন। তো যদি আপনি ইয়াতে ক্লিক করেন, ঠিক একইভাবে যদি কম্বাইন্ড রিটার্নে ক্লিক করেন, তখন এইসব তথ্য তো পাবেনই, এই সেম তথ্য, যেহেতু এর মধ্যে একই ইনফরমেশন। আপনি অতিরিক্ত কি পাবেন, এই গ্রাফটা আপনি দেখতে পাবেন কম্বাইন্ড, অর্থাৎ এই লাল গাট এখানে দেখছেন, লালটা হচ্ছে রিটার্ন হচ্ছে ইন্ডেক্সের, অর্থাৎ ইন্ডেক্সের কেমন পারফর্ম করেছে ইন্ডেক্স। আর ব্র্যাক ব্যাংকের পারফরমেন্স দেখেন, একেবারে ডাউন, নামছে উঠছে, আবার নামছে উঠছে, অর্থাৎ ভোলাটিলিটি অনেক হাই, ভোলাটিলিটি অনেক হাই। একইভাবে আমরা যদি, যখন আপনি ক্লিক করবেন এই ওয়েলথ ইন্ডেক্সে, তখন আপনি এই তথ্যর পাশাপাশি অতিরিক্ত নিচের এই গ্রাফটা আপনি একসাথে দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি কোনটার পারফরমেন্স কেমন। আমরা যদি দেখি এই এই গত 43 দিনের কর্মদিবসের মধ্যে সূচক বেড়েছে, দেখেন সূচকের রিটার্ন আপওয়ার্ড, এই যে লালটা। আর ব্র্যাক ব্যাংকটা দেখেন ডাউন। অর্থাৎ আপনি গ্রাফের মাধ্যমে এক ঝলকে দেখে নিতে পারতেছেন কি হচ্ছে কোথায়। এখন আমরা যদি প্র্যাকটিক্যালি একটু দেখি যে কিভাবে এটা করা যায়, সেটা আমরা দেখব। এখন চলুন আমি আমার ইয়েতে ডাইরেক্ট চলে যাচ্ছি। আমরা একটু আমরা একটু ইয়াস, আমরা একটু যাচ্ছি ডাইরেক্ট ইয়েতে দেখানোর জন্য। এখন আমি এটা গুগলটা একটু শেয়ার দিই, জাস্ট এ সেকেন্ড। আমি এখন গুগলের স্ক্রিনটা শেয়ার দিই। হ্যাঁ, এখন আমি জাস্ট আমার ইয়েতে ঢুকবো, আমি ওয়েবসাইটে এভাবে ঢুকবেন, ক্যাপিটাল ইনসাইড ভিডিও, এটা হোম স্ক্রিন।
হোম স্ক্রিনে আসার পরে আপনি মেনুতে যাবেন, মেনুতে এখানে দেখবেন আছে এই যে এইখানে ডিএসসি শেয়ার, শেয়ার নিচে ডিএসসি শেয়ারের রিটার্ন ও সম্পদ সূচক বিশ্লেষণ ড্যাশবোর্ড, এইটাতে ক্লিক করবেন। যদি মেনু হয়ে যান, আর আমি তো পেজ লিংক দিয়ে দিব। এইটা হচ্ছে ড্যাশবোর্ডের স্ক্রিন, এটা হেডলাইন, এটাই মেনুতে দেওয়া আছে ডিএসসি শেয়ারের আয় ও সম্পদ সূচক বিশ্লেষণ ড্যাশবোর্ড, এটা হলো মেনুতে দেওয়া আছে, আপনি মেনু বারের মধ্যে এটা পাবেন। আপনি গো ডাউন নিচের দিকে চলে যান, যাওয়ার পরে এখানে এইখানে এই যে যেটা দেখালাম, এখানে এই যে ট্রেডিং কোড সিলেক্ট করবেন। আমি তাহলে ব্র্যাক ব্যাংক দিলাম, ব্র্যাক ব্যাংক। আচ্ছা, এখন এটা আমরা ওখানে বিশ্লেষণে আমরা দেখেছিলাম কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত, একটু দেখে আসি। আমরা আসলে গতদিন 22/4 থেকে 21/7, 22/4 থেকে 21/7, তো সেম আমরা এখানে 22/4 থেকে 21/7, এটা ডিপোর্ট আছে, এটা গতদিনের ডেটে আছে, এটা একটু ঠিক করে নিতে হবে, আমি দেখতেছি। হ্যাঁ, এটা করার পরে এখন কি করবেন, আমরা রিটার্ন গ্রাফে ক্লিক করব। রিটার্ন গ্রাফে ক্লিক করলে সেম দেখেন এই পুরো স্ট্যাটিস্টিক্সটা আপনি পেয়ে যাবেন, সাথে নিচে যে গ্রাফ আপনি অ্যাট এ গ্লান্স দেখতে পাচ্ছেন, এবং নিচে যে ডেটা টেবল, এই ডেটা টেবলের মধ্যে কোন তারিখে যে আহ, তার পারফরমেন্স কেমন ছিল, এক পাশে দেখতে পাবেন ট্রেডিং কোড ও স্টকের, আর ডান পাশে আবার এখানে দেখবেন আবার ডিএসসি ট্রেন্ড কেমন ছিল, কত পার্সেন্ট বেড়েছে বা ডাউন হয়েছে, এটা কম্পারেটিভ একটা অ্যানালিসিস, আপনি এখানে ডাটাগুলো দেখতে পাবেন এখানে। দেন যদি আমি ওই সেম ডেটেই যদি আমি এখানে কম্বাইন্ড গ্রাফে ক্লিক করি, জেনারেট হচ্ছে, আমরা দেখছি। ইয়েস, তো ডেটা এগুলো তো সেম, জাস্ট খালি আপনার এটা ভিজুয়ালি এটা এখানে কম্বাইন্ড সে এখানে দেখাবে যে এখানে আসলে পারফরমেন্সটা কেমন করেছে। এইটা হলো ব্র্যাক ব্যাংকেরটা, আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লু কালার, আর হচ্ছে রেডটা হচ্ছে ইন্ডেক্সের। তাহলে আপনি একটা গ্লান্স তার মুভমেন্টটা দেখতে পাচ্ছেন, আর নিচে আবার এরকম ডাটা টেবিলে আরো কিছু ইনফরমেশন এই রিলেটেড এখানে পাবেন কলামে। আপনি সহজে এটার দ্বারা ওই স্টকটা কেমন করেছে আপনি বুঝতে পারেন। তাহলে আমরা এখানে এট এ গ্লান্স দেখছি যে আসলে এই ব্র্যাক ব্যাংক খারাপ করেছে এই ইয়েতে। আচ্ছা, ওয়েলথ ইন্ডেক্সে যদি যান, ওয়েলথ ইন্ডেক্সের এই গ্রাফটা আপনি অ্যাডিশনালি পাবেন, এবং এখানে ওই রিলেটেড ডাটা টেবিলটা আবার নিচে পাবেন, এখানে কিন্তু কলাম আলাদা আছে এই রিলেটেড, এগুলো সব আপনার ইয়ারও আছে, পার্টিকুলার স্টকের আছে, এবং সূচকের আছে পাশাপাশি যে কেমন করছে। তো এইখানের দ্বারা এখন যদি আমি একটা অন্য কোম্পানি একটা দেশ সিলেক্ট করেছে, এখানে দিলাম মেঘনা পেট্রোলিয়াম, এমপি মেঘনা পেট্রোলিয়াম, দিয়ে আমি এবার রিটার্নে দিলাম। তো মেঘনা পেট্রোলিয়ামের অবস্থাটা যদি আমরা দেখি, একইভাবে আপনি দেখেন এই রিটার্নের মধ্যে তার 48 দিন ট্রেডিং হয়েছে, টোটাল রিটার্ন 8.07%, টোটাল রিটার্ন ডিএসসি ইন্ডেক্স হচ্ছে 11.33%, অর্থাৎ এর পজিটিভ আছে, নেগেটিভ নাই, কিন্তু ওভারঅল সূচকের চেয়ে কম আছে পারফরমেন্সে, সূচক একটু বেটার আছে। আচ্ছা, সবচেয়ে খারাপ গেছে মেঘনা পেট্রোলিয়ামের, সেটা হচ্ছে 9/7, 1.8% ডাউন হয়েছে, এবং সবচেয়ে ভালো দিন গেছে সেটা হচ্ছে 7/6, 5.24% বেড়েছে। তো এইভাবে আপনি যদি গ্রাফ দেখেন, গ্রাফের চিত্রটা এটা মোটামুটি সূচকের কাছাকাছি স্টাইলে আছে, এখানে আপনি ডাটা টেবিল এগুলো পাবেন। এবার আমরা একটু কম্বাইনটা দেখি, কম্বাইন দেখলে কম্বাইন্ডে ক্লিক দিব, এই যে কম্বাইন্ড চার্টটা দেখেন, একদিন হঠাৎ করে এখানে এসে অনেক বেড়েছে,
যে আবার সূচকের সাথে সাথে মোটামুটি মুভ করতেছে। আমরা যদি এবার ওয়েলথ ইন্ডেক্সটা দেখি, ওয়েলথ ইন্ডেক্স দেখেন একেবারে সূচকের সাথে সাথে সে মুভ করছে। এখানে যে সূচক উপরের দিকে আছে, এবারে যে তার যে রিটার্ন অর্থাৎ সূচকের ইয়েটা পারফরমেন্সটা একটু ভালো, বাট কাছাকাছি ভাবে মুভ করতেছে। এবং নিচে ডেটা টেবিল। এভাবে আপনি প্রত্যেকটা স্টকের অ্যাকচুয়ালি কি হচ্ছে আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন দুইটা কম্পারেটিভ অ্যানালিসিস করে যে কোন ইয়েটা ভালো করছে আর কোনটা খারাপ করছে। তাহলে আমরা এইখানে এই টুলসটা ব্যবহার করে আপনি সহজে আপনার স্টক, যেটা পছন্দের স্টক, তার স্টক ইয়ার সাথে মুভমেন্টটা কেমন আপনার হলো জেনারেল সূচকের সাথে আপনি সহজেই 1 মিনিটের মধ্যে আপনি জেনে যেতে পারছেন। তো যদি আমার এই আলোচনা বা আমার এই টুলসটা হেল্পফুল হয়, কাজে আসে, আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করে ইয়ে করবেন, শেয়ার করবেন। এবং এই পেজের লিঙ্কটা, এটা এই টুলসের পেজের লিঙ্কটা এটা আমি ইয়াতে দিয়ে দিব আপনাদের কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন সেকশনে থাকবে। আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে নতুন পর্বে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।